ডিয়ার লার্নার্স, একটি লক্ষ্য স্থির করো, চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্কে সে লক্ষ্যকে পৌঁছিয়ে দাও এবং মনোবল নিয়ে শুধু লক্ষ্যে এগিয়ে যাও। এটাই হতে পারে তোমার সাফল্যের পথ। ডিয়ার লার্নার্স, আজ আমরা ন্যারেশনের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চলো দেখি। ডিয়ার লার্নার্স, প্রথমে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য। যে সেন্টেন্সে মনের আকস্মিক অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে রিপোর্টিং ভার্ব যেভাবে পরিবর্তন করতে হয়। আনন্দ বোঝাতে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝাতে এক্সক্লেমড উইথ সরো অর গ্রিপ, বিস্ময় বোঝাতে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ অর ওয়ান্ডার, ঘৃণা বোঝাতে এক্সক্লেমড উইথ অ্যাবরেন্স, প্রশংসা বোঝাতে এক্সক্লেমড উইথ আপলোডেড, ভয় বোঝাতে এক্সক্লেমড উইথ ফেয়ার, আক্ষেপ বোঝাতে এক্সক্লেমড উইথ রিগ্রেট, ক্রোধ বোঝাতে এক্সক্লেমড উইথ অ্যাঙ্গার, ভালোবাসা বোঝাতে এক্সক্লেমড উইথ লাভ। অন্যান্য ক্ষেত্রে এক্সক্লেমড অর ক্রাইড আউট বসে। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। পার্সন এবং টেন্স আগের অনুসারেই পরিবর্তন করতে হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট এবং থার্ড পার্সন অপরিবর্তিত থাকে। এবং রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হয়। আমার আগের টিউটোরিয়াল দেখে আসলে বুঝতে সহজ হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট হোয়াট, ডিটারমিনার এ অর অ্যান প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল দেখো। রবি সেড টু মি হোয়াট এ ফুল আই অ্যাম। রবি আমাকে বলল আমি কি বোকা। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেহেতু স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ গ্রেট প্লাস নাউন। যেহেতু এখানে ডিটারমিনারের পরে নাউন রয়েছে সেহেতু এখানে গ্রেট করতে হবে। এক্সাম্পল দেখো, রবি সেড টু পরিবর্তন হবে এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড উইথ গ্রিপও করা যেতে পারে, যে কোনো একটি নেওয়া যায়। এরপরে যে অবজেক্ট রয়েছে সে অবজেক্টের ব্যবহার করার প্রয়োজন নেই। কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে প্রথমেই দ্যাট ব্যবহার করতে হবে এবং হটের ব্যবহার আর করার প্রয়োজন নাই। এখানে পার্সন খুঁজতে হবে। যেহেতু এখানে ফার্স্ট পার্সন রয়েছে, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। রবির প্রোনাউন হি এবং এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স রয়েছে রিপোর্টেড স্পিচ অ্যাম থেকে ওয়াজ করতে হবে। তারপর যেহেতু এখানে নাউন রয়েছে সেহেতু ডিটারমিনারের পরে গ্রেট আনতে হবে। এ গ্রেট, এই যে নাউন রয়েছে সে নাউনটি এখানে বসে যাবে। অর্থাৎ রবি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ এ গ্রেটফুল। রবি দুঃখ বা শোকের সাথে বলে উঠল যে সে ছিল বোকা। নেক্সট। ডিয়ার লার্নার্স, ন্যারেশনের উপর আমার আরও 4টি টিউটোরিয়াল ইউটিউবে দেওয়া আছে, দেখে আসলে ডেফিনেটলি বুঝতে সুবিধা হবে। তো দেখো, দ্য গার্ল সেড হোয়াট এ টেরিবল স্টর্ম আমফান ইজ। মেয়েটি বলল আমফান কি ভয়ানক ঝড়। এখানে ভয়ের একটা ব্যাপার আছে, সে তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে দেখো দ্য গার্ল সেড এর পরিবর্তে এক্সক্লেমড উইথ ফেয়ার, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে এবং পরবর্তীতে যে সাবজেক্ট আছে আমফান সেটি বসে যাবে। এবং এরপরে সাবজেক্টের পরে খেয়াল করতে হবে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সও অনুরূপভাবে পরিবর্তন করতে হবে। সেহেতু এখানে ইস থেকে অস করা হয়েছে এবং এখানে যে ডিটারমিনার এ আছে সেটি বসে গেল এবং তারপর যে অ্যাজেটিভ রয়েছে অ্যাজেটিভের জন্য এখানে ভেরি আনতে হবে এবং পরবর্তীতে অ্যাজেটিভ সহ বাকি অর্ডটি বসে গেল টেরিবল স্টর্ম। তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ ফেয়ার দ্যাট আমফান ওয়াজ এ ভেরি টেরিবল স্টর্ম। মেয়েটি ভয়ে উদ্বিগ্ন যে আমফান একটি খুব ভয়ঙ্কর ঝড় ছিল। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এরূপ যদি স্ট্রাকচার থাকে হাউ প্লাস অ্যাজেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এক্সাম্পল দেখো, হি সেইড হাউ নাইস দ্য বার্ড ইজ। তিনি বললেন পাখিটি কত সুন্দর। এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে গেলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাজেটিভ। তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে দেখো হি বসে গেল সেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয়। যেহেতু এখানে আনন্দের বিষয় রয়েছে সেহেতু এক্সক্লেমড উইথ জয়, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট এবং পরবর্তীতে একটি সাবজেক্ট আনতে হবে দ্য বার্ড এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্স হবে, ইস থেকে ওয়াজ হয়েছে। যেহেতু নাইস অ্যাডজেক্টিভ সেহেতু এখানে ভেরি বসাতে হবে
এবং পরবর্তীতে এই অ্যাডজেক্টিভটি বসে যাবে। এক্ষেত্রে হাউ বা হটের ব্যবহার আর কোথাও থাকবে না। সেই হিসাবে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি নাইস। তিনি আনন্দের সাথে বলে উঠলেন যে পাখিটি খুব সুন্দর ছিল। নেক্সট, হি সেড হাউ কিউট দ্য বেবি ইজ। তিনি বলেছিলেন শিশুটি কত সুন্দর। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে দেখো হি বসলো, সেডের পরিবর্তে এক্সক্লেইমড বসলো। এখানে এক্সক্লেইমড উইথ জয়ও দেওয়া যায়, তবে এক্সক্লেইমড দিলেও ভুল হবে না। কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট, এবং পরবর্তীতে যে নাউন আসে দ্য বেবি সেটি বসলো, এবং রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স সেহেতু রিপোর্টেড স্পিচের ভার্বটিও পাস্ট টেন্স হবে। অজ, ইস থেকে অজ করা হয়েছে, এবং এখানে যেহেতু কিউট অ্যাডজেক্টিভ সেহেতু এখানে একটি ভেরি আনতে হবে, এবং পরবর্তীতে এই অ্যাডজেক্টিভটি বসে গেল। এখানেও দেখো এই হাউয়ের ব্যবহার আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তো হি এক্সক্লেমড দ্যাট দ্য বেবি ওয়াজ ভেরি কিউট। তিনি আনন্দের সাথে বললেন যে শিশুটি খুব সুন্দর ছিল। নেক্সট, ডিয়ার লার্নার্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এলাস আর হুরে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে দেখো দ্য ওমেন সেড এলাস আই এম আনডন। মহিলাটি বললেন হাই আমি সর্বশান্ত। এখানে দ্য ওমেন থেকে গেল, সেট পরিবর্তন হবে এক্সক্লেমড উইথ ছড়ো। যেহেতু এখানে এলাস রয়েছে, এলাস দুঃখের বিষয়, সেহেতু এক্সক্লেমড উইথ ছড়ো দিতে হবে, এবং এই এলাস এক্সক্লেমড উইথ ছড়োতেই বিলীন হয়ে যাবে। কমা ইনভার্টেড কমা এক্সক্লেমেশন সব কিছু উঠে গিয়ে এখানে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে, এবং এখানে যেহেতু ফার্স্ট পারসন আই সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। দ্য ওম্যানের প্রোনাউন শি, এবং যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স রয়েছে সেহেতু রিপোর্টেড স্পিচের যে ভার্বটি সেটিও পাস্ট টেন্স করতে হবে, আমকে অজে পরিণত করতে হবে, এবং আনডান আনডানই থেকে যাবে। তাহলে দ্য ওম্যান এক্সক্লেমড উইথ ছড়ো দ্যাট শি ওয়াজ আনডান। মহিলাটি দুঃখের সাথে বললেন যে তিনি সর্বশান্ত হয়েছিলেন। নেক্সট, দ্য স্টুডেন্ট সেইড হুররে উই হ্যাভ পাস্ট দ্য এক্সাম। শিক্ষার্থীরা বলেছিল হুররে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তাহলে এখানে দ্য স্টুডেন্টস থেকে গেল, এবং সেইড পরিবর্তন করতে হবে এক্সক্লেমড উইথ জয়, এবং এই হুররের জন্য এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করতে হবে। হুররে এক্সক্লেমড উইথ জয়তে বিলীন হয়ে যাবে। তারপর কমা ইনভার্টেড কমা এক্সক্লেমেশন সব কিছু উঠিয়ে দিয়ে কনজাংশন হবে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে যেহেতু ফার্স্ট পারসন সেহেতু এখানে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। দ্য স্টুডেন্টসের প্রোনাউন দে, এবং এখানে দে বসে গেল। যেহেতু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেহেতু অক্সিলারি ভার্বটাকে পরিবর্তন করতে হবে, হ্যাভ থাকলে হ্যাডে পরিবর্তন করতে হবে, এবং পরবর্তী যে অংশটুকু সেটুকু থেকে যাবে। দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড পাস্ট দ্য এক্সাম। শিক্ষার্থীরা আনন্দিত হয়ে বলেছিল যে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ডিয়ার লার্নার্স, আমরা এখানে এক্সেপশনাল কিছু স্পিচ দেখতে পাবো, এবং সেগুলো এক্সেপশনাল ওয়েতেই পরিবর্তন করতে হবে। তো দেখো, হেল্প হেল্প শাউটেড দ্য বার্নিং ম্যান। যে লোকটি পুড়ে যাচ্ছিল অর্থাৎ জ্বলন্ত লোকটি চিৎকার করে বলল সাহায্য করো সাহায্য করো। তাহলে এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই, তো এই সেন্টেন্সের ভিতর রিপোর্টেড স্পিচের ভিতর সাবজেক্ট আছে, সেই সাবজেক্টকে প্রথমে আনতে হবে। তাহলে দ্য বার্নিং ম্যান প্রথমে আনতে হবে, এবং এখানে যেহেতু বারবার সাহায্যের জন্য তিনি চিৎকার করেছিলেন সেহেতু এখানে এই রিপিটেডলি শব্দটি আনতে হবে। বারবার কোনো কিছুর জন্য আবেদন জানালে সেক্ষেত্রে রিপিটেডলি আনার প্রয়োজন, সেহেতু এখানে রিপিটেডলি আনা হয়েছে, এবং এই শাউটেড শব্দটি এখানে থেকে যাবে। কিসের জন্য চিৎকার করেছিলেন? সাহায্যের জন্য, সেহেতু এখানে ফর হেল্প থেকে যাবে। তাহলে দ্য বার্নিং ম্যান রিপিটেডলি শাউটেড ফর হেল্প। পুড়ে যাওয়া লোকটি বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল। নেক্সট, দ্য প্রিন্সিপাল সেড ব্রেভো ওয়েল ডান। এখানে অধ্যক্ষ মহোদয় বললেন সাবাস ভালো করেছো, কিন্তু কাকে বলছেন? নিশ্চয়ই আমাকে বলছেন, সেহেতু এখানে একটি মি উজ্জ্ব আছে, এবং এখানে ইউ হ্যাভ ওয়েল ডান, যেহেতু আমাকে বলছেন যে তুমি ভালো করেছো, তো এখানে এই ইউ হ্যাভ এই কথা দুটো উজ্জ্ব আছে। তো যখনই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে তখনই এটা মনে রাখতে হবে। তো দেখো, দ্য প্রিন্সিপাল এখানে ব্রেভো রয়েছে সাবাস, সেহেতু এখানে ব্রেভোর জন্য সেইট পরিবর্তে অ্যাপ্লুডেড আনতে হবে, এবং কমা ইনভার্টেড কমা এক্সক্লেমেশন সব উঠিয়ে দিয়ে কনজাংশন হিসাবে দ্যাট আনতে হবে। এবং আমি বলেছিলাম এখানে ইউ হ্যাভ ডান ওয়েল, ইউ হ্যাভ ডান ওয়েলের জন্য এখানে মনে মনে ইউ হ্যাভ রয়েছে, সেহেতু এখানে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। অধ্যক্ষ মহোদয় আমাকে বলছিলেন, সেহেতু এখানে মি আছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম আই, এবং এখানে যে হ্যাভ রয়েছে
তার পাস্ট ফর্ম হ্যাড আনতে হবে। যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে সেহেতু এখানে হ্যাভ থেকে হ্যাড করা হয়েছে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান থেকে গেল এবং এই ওয়েল শব্দটি শেষে বসাতে হবে। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যাপ্লুডেড দ্যাট আই হ্যাড ডান ওয়েল। অধ্যক্ষ মহোদয় প্রশংসা করে বললেন যে আমি ভালো করেছিলাম। নেক্সট, হি সেড, বাই গড হোয়াট এ গুড নিউজ ইট ইজ। তিনি সৃষ্টিকর্তার নামে বললেন, কি ভালো খবর এটা। তো দেখো, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সাবজেক্ট হি, তারপর সেড পরিবর্তন হলো এক্সক্লেমড, বাই গড পরিবর্তন হবে ইন দ্য নেম অফ গড। এখানে ইনভার্টেড কমা এবং এক্সক্লামেশন উঠিয়ে দিয়ে কনজাংশন দ্যাট ব্যবহার করতে হবে এবং রিপোর্টেড স্পিচের যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট রয়েছে ইট সেটিকে আনতে হবে এবং যেহেতু রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট টেন্স সেহেতু এখানে ইজকে ওয়াজে পরিবর্তন করতে হবে এবং এখানে একটা ডিটারমিনার এ রয়েছে, এরপর অ্যাডজেক্টিভ থাকা এখানে ভেরি আনতে হবে এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে যাবে গুড নিউজ। হি এক্সক্লেমড ইন দ্য নেম অফ গড দ্যাট ইট ওয়াজ এ ভেরি গুড নিউজ। তিনি সৃষ্টিকর্তার নামে বললেন যে খবরটি খুব ভালো ছিল। নেক্সট, হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস। তিনি বলছিলেন বিদায় আমার বন্ধুরা। এখানে আমরা জানি গুড বাই থাকলে বেড দিতে হয়, তো বেড মানে বিদায় জানানো। তাহলে হি সেড পরিবর্তন হলো বেড এবং এখানে রয়েছে যেহেতু ফার্স্ট পারসন সেহেতু সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। হির পসেসিভ হিজ বসেছে এবং এই ফ্রেন্ডস থেকে গেল, গুড বাই বসে গেল। তাহলে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই। তিনি তার বন্ধুদের বিদায় জানালেন। এছাড়া অন্যভাবে করা যায়, দেখো হি সাবজেক্ট বসে গেল, এখানে সেড পরিবর্তন হলো বেড এবং এই গুড বাই থেকে গেল, পরবর্তীতে একটা টু আনতে হবে এবং যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হলো, এই হির পসেসিভ হিজ বসলো এবং ফ্রেন্ডস বসে গেল। তাহলে হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। তিনি বিদায় জানালেন তার বন্ধুদের। নেক্সট, দ্য টিচার সেড পোর ফিলো হাউ চেঞ্জড ইউ আর। শিক্ষক বললেন বেচারা তুমি কত বদলে গেছো। এখানে খেয়াল করার বিষয়, পোর ফিলো যদি এই সেন্টেন্সে না থাকতো তাহলে কিন্তু এখানে অন্ডার দিতে হতো। যেহেতু এখানে পোর ফিলো রয়েছে সেহেতু এখানে করুণা করা বোঝাচ্ছে, সেহেতু এখানে পিটি থেকে পিটিয়েট করা হয়েছে। দেখো, দ্য টিচার পিটিয়েট, সেট পরিবর্তন হলো পিটিয়েট এবং এই পোর ফিলো শব্দের অস্তিত্ব এই পিটিয়েটের ভিতরে বিলীন হয়ে গেল। এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে যেহেতু সেকেন্ড পারসন রয়েছে সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো দেখো, দ্য টিচার সেড টু মি, নিশ্চয় আমাকে বলছিলেন, যেহেতু ইউ রয়েছে এখানে আমাকে বলছিলেন সেহেতু এখানে একটি মি রয়েছে, সেই মি এর সাবজেক্টিভ ফর্ম আই করা হলো এবং এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকায় রিপোর্টেড স্পিচ আরকে অজে পরিবর্তন করতে হবে এবং অনেক পরিবর্তন হয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে গ্রেটলি ব্যবহার করা হয়েছে এবং এই চেঞ্জড শব্দটি বসে গেল। তাহলে দ্য টিচার পিটিয়েড দ্যাট আই ওয়াজ গ্রেটলি চেঞ্জড। শিক্ষক করুণা করে বা সহানুভূতির সাথে বললেন যে আমি অনেক বদলে গেছি। নেক্সট, হি সেড হোয়াট এ সারপ্রাইজ। তিনি বলছিলেন কি বিস্ময়কর। এই সেন্টেন্সে হোয়াট এ সারপ্রাইজ ইট ইজটা মনে মনে ধরে নিতে হবে। তো দেখো, হি সেড পরিবর্তন হবে হি এক্সক্লেমড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে ধরে নেওয়া যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট রয়েছে সেটি এখানে আনতে হবে এবং রিপোর্টিং ভার্ব যেহেতু ফার্স্ট টেন্স সেহেতু এখানে যে ইজ রয়েছে সেই ইজ থেকে ওয়াজ করতে হবে এবং ডিটারমিনারটি এখানে আনতে হবে এবং এই নাউনের জন্য এখানে একটি গ্রেড আনতে হবে এবং সারপ্রাইজটি বসে যাবে। দেখো, এখানে এই সেন্টেন্সগুলোতে হট, হাউ এসবগুলো কিন্তু পরবর্তীতে আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তো হি এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ। তিনি উদ্বিগ্ন যে এটা বিস্ময়কর ছিল। ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী ক্লাসে প্যাসেজ নারেশন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত এই সিম্পল যে নারেশনগুলো এগুলো প্র্যাকটিস করতে থাকো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।